রাজ্যে রাজার একটি কন্যা ছিল, নাম ছিল কাকনমালা। সে একদিন তাদের বাগানে খেলছিল, তার সাথে ছিল দাসী। ওদিকে যেও না রাজকন্যে, শোনো শোনো। কি সমস্যা তোমার দাসী? কোনো সমস্যা না রাজকন্যে, এখানে খেলছো, মহারাজ শুনলে বকা দিবে। বাবাকে আমি দেখব, তুমি ওদিকে গিয়ে দাঁড়িয়ে থাকো, যাও। আমার খেলা শেষ হলে তোমাকে আমি ডাক দেব। দাসী ওখান থেকে চলে যায়। রাজকন্যা সহজে বাইরে বের হতে পারে না, তাই সে আনন্দে নাচতে থাকে। নাচতে নাচতে সে হঠাৎ দেখতে পায় বাগানের এক পাশে অনেক সুন্দর সুন্দর ফুল। দৌড় দিয়ে সে সেখানে যায় আর বলতে থাকে, বাহ, কি সুন্দর ফুল, একটু ছুঁয়ে দেখি তো। সে যখনই ফুলগুলো ছুঁয়ে দেখতে গেল, তোমার এত বড় সাহস, তুমি আমার ফুল গাছে হাত দাও? কে তুমি? আমার বাগানে এসে আমাকে জিজ্ঞেস করো আমি কে? তোমায় আমি অভিশাপ দিলাম, তুমি কাক হয়ে যাও। থাকো সারা জীবন কাক হয়ে, মূর্খ মানব। এতক্ষণ যা ঘটলো সেগুলো আড়াল থেকে দাসী সব দেখলো এবং দৌড়ে মহারাজকে বলতে গেল। তারপর সে সব ঘটনা মহারাজকে খুলে বলল। সব শুনে মহারাজ তাকে বলল, তুমি ওখানে ছিলে কি করতে, অপদার্থ? আমার মেয়ের কিছু হলে তোমায় আমি শুলে চড়াবো। এই বলেই রাজারানী ছুটে গেল বাগানের দিকে আর পরীকে স্মরণ করতে লাগলো। দেখা দেখা দাও দাও পরী, বুড়ি, দেখা দেখা দাও, দাও, আমাদের আমাদের মেয়েকে মেয়েকে আগের আগের মতো মতো করে করে দাও। দাও। ও ও না না জেনে জেনে ভুল ভুল করে করে ফেলেছে, ফেলেছে, ওকে ওকে ক্ষমা ক্ষমা করে করে দাও। দাও। ভুল করেছে ঠিক আছে, কিন্তু আমার আর কিছু করার নেই। তোমার মেয়েকে ঠিক করতে হলে 7 সমুদ্র পার হয়ে একটা জাদুর আপেল গাছ আছে। ওই গাছ পাহারা দিচ্ছে একটা হিংস্র বাঘ। ওই বাঘকে টপকে গাছ থেকে আপেল এনে খাওয়া, তোমার মেয়ে আবার আগের মতো হয়ে যাবে। সেনাপতি, রাজ্যে ঘোষণা করে দাও, 7 সমুদ্র পার হয়ে যে আমায় জাদুর গাছ থেকে জাদুর আপেল এনে দিতে পারবে তাকে অর্ধেক রাজত্ব ও রাজকন্যার সাথে বিয়ে দেওয়া হবে। যথাজ্ঞে মহারাজ। শোনো শোনো শোনো, মহারাজ ঘোষণা দিয়েছে, কোনো ব্যক্তি যদি 7 সমুদ্র পার হয়ে জাদুর আপেল গাছ থেকে আপেল এনে দিতে পারে তাহলে তাকে অর্ধেক রাজত্ব ও রাজকন্যার সাথে বিয়ে দিবে। যদি কেউ রাজি থাকে সে রাজসভায় উপস্থিত হতে পারে। প্রণাম মহারাজ, আমি জাদুর আপেল গাছ থেকে জাদুর আপেল পেড়ে নিয়ে আসবো। বেশ, চেষ্টা করে দেখো, পারলে তোমায় পুরস্কৃত করা হবে। সেনাপতি, ওকে জাদুর গালিচাটা দাও। আজ্ঞে মহারাজ। এরপর বালকটি জাদুর আপেল গাছের উদ্দেশ্যে রওনা হয়। মাঠ পেরোয়, নদী পেরোয়, সাগর পেরোয়, সমুদ্র পেরোয়, অবশেষে সে সেখানে এসে পৌঁছায় এবং সে সেখানে এসে দেখে মস্ত একটা বাঘ গাছটিকে পাহারা দিচ্ছে। বাঘটি তাকে দেখা মাত্রই রেগে তাকে আক্রমণ করতে উঠল। দুজনের মধ্যে মারামারি হলো ও বাঘ ভয়ে পালিয়ে গেল আর বালকটি হাসতে থাকে, হা 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 হা। এরপর বালকটি খুব সহজেই গাছ থেকে আপেল পেড়ে নিল এবং রাজ্যের উদ্দেশ্যে রওনা হলো। রাজ্যে ফিরে আসলে মহারাজ তাকে বলল, সাবাস, তুমি পেরেছ। এই নাও, এখন এই আপেলটা এই কাকটাকে খাওয়াও। আপেল খাওয়া মাত্রই রাজকুমারী এক অলৌকিক শক্তির মাধ্যমে আগের রূপে ফিরে এলো। তুমি পেরেছ, তোমার সাহস আছে, তুমি আমার উপযুক্ত জামাতা। আজ থেকে অর্ধেক রাজত্ব ও রাজকুমারী সব তোমার। তুমি ছিলে বলেই আমি আমার স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পেরেছি। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি চাইও না তুমি আমার ঋণ কখনো শোধ করো, সারা জীবন আমার পাশে থেকো, তাহলেই হবে। তোমাদের দেখে খুব ভালো লাগছে,
তোমাদের বিয়ে হয়েছে, তোমরা সুখে শান্তিতে বসবাস করো, আমার বাগানে এসে সময় কাটাতে পারো, কিন্তু ফুলে হাত দেবে না, খবরদার।